গুড ইভিনিং। তালের জুসের পিঠা বানানোর প্রসেসে চলছে। এখানে আমি 1 বাটি চাউলের গুঁড়া নিয়ে নিলাম। এটা শুকনা গুঁড়া না, অবশ্যই আমার ঢেঁকি তৈরি করা হচ্ছে। তো এখানে আমি যা যা উপকরণ লাগে সব দিয়ে একসাথে মাখিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। তো প্রথমতে আমি গুড়টা দিয়ে দিলাম, যেহেতু চিনি খাওয়া যাবে না, তো এই গুড়টা আমি নরম করে নিলাম, হাতে নরম করে নিচ্ছি। তো পরিমাণ মতো গুড় দেওয়া যাবে, এত বেশি গুড় দেওয়া যাবে না, কারণ মিঠা বেশি হলে স্বাস্থ্যের লাগি অপকারী। এখন আমি দিয়ে দিব নিমক, অল্প বেকিং পাউডার আমি অ্যাড করব যাতে পিঠাটা ফুলে। এখন আমি তালের জুসটা অ্যাড করে দিব। বন্ধুরা দেখেন, তালের জুসটা কালার এত সুন্দর হয়েছে, মানে আপনারা নিজে দেখতে পাচ্ছেন। তালের পিঠার ব্যাটারটা পুরোটা রেডি হয়ে গেল। তো ফাইনালি তালের জুসের পোয়া পিঠার ব্যাটারটা হয়ে গেল। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তালের পিঠাগুলো ভেজে নেওয়া স্টার্ট করলাম। নিজে দেখেন কত সুন্দর ফুলছে। বন্ধুরা, তালের পিঠা অত ফুলতে চাই না, কারণ যেহেতু তালের জুসটা অ্যাড করা হয়, তো তবুও পিঠাগুলো বেশ অনেক সুন্দর ফুলছে। আপনারা দেখতে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে দেখেন খুব সুন্দর ফুলছে। তো বন্ধুরা, তালের পিঠাটা যথেষ্ট ফুলছে। অ্যাকচুয়ালি তালের জুসটা অ্যাড করলে তালের পিঠাটা বেশি ফুলতে চায় না, তবে মাশাআল্লাহ পিঠাগুলো অনেকই ভালো হচ্ছে। তো বন্ধুরা, আমার তালের জুসের পোয়া পিঠাগুলা ভেজে শেষ করা হলো। বাসাতে অতিথি আসছে, তো বেশি দেখাতে পারলাম না, তো অল্প অল্প দেখালাম। তো পিঠাগুলা অনেক বেশ সুন্দর হচ্ছে। তো এই যে দেখেন। তো আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফিজ।